আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মুভ টুল এবং আর্টবোর্ড টুল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে নিলাম। তো আর্টবোর্ড টুলের মাধ্যমে কিন্তু আমরা একের অধিক আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি, হ্যাঁ? তো আমি ধরুন একটা কাস্টম আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা টান দিয়ে ড্রাগ করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। তো আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কিন্তু কিছু কাস্টম সাইজ আছে, ওকে? আমি চাইলে কাস্টমও করতে পারবো এবং কিছু প্রিসেট দেওয়া আছে। যেমন iPhone X এর উপরে যদি আমি ক্লিক করি, আমাদের iPhoneটা কিন্তু iPhone X এর সাইজ অনুযায়ী হয়ে গেছে, ওকে? এবং এখানে যে অনেক অপশন আছে, আমি জাস্ট এখান থেকে এটা ক্লিক করলাম, এই সাইজ হয়ে গেল। এবং আমাদের অনেকগুলো প্রিসেট আছে, যেটাতে ক্লিক করব ওই সাইজে কিন্তু এটা হয়ে যাবে। বাট আপনি চাইতেছেন যে কাস্টম করতে, সেক্ষেত্রে কি করবেন? তো কাস্টম করার জন্য আমরা এখান থেকে জাস্ট কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েট দিব হচ্ছে ধরুন 2000, আমরা 2000 পিক্সেল দিলাম এবং আমাদের এখানেও কি আমরা 2000 পিক্সেল দিব, ওকে? এটা সিলেক্ট করে আমি এখানে 2000 পিক্সেল দিয়ে দিলাম, ওকে? এবং আমরা এখান থেকে যেকোনো একটা কালার দিতে পারবো, ওকে? তো কালারটা এখন দিলে অ্যাপ্লাই হবে না, বাট দ্বিতীয়বার অ্যাপ্লাই হবে। আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক দিয়ে রাখছি, ওকে? তো ব্ল্যাক দেওয়ার পর আমাদের কিন্তু আর্টবোর্ডটা এখন কি 2000 বাই 2000 পিক্সেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ওকে? তো আপনারা চাইতেছেন যে না, আমি আরও আর্টবোর্ড ক্রিয়েট করব, ডাইনে বামে উপরে নিচে আরও আর্টবোর্ড ক্রিয়েট করব। সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে সেম মাপে। উপরেরটা ক্লিক করেন, আরেকটা হয়ে গেল। এখানেরটা ক্লিক করেন, আরেকটা হয়ে গেল। এভাবে কিন্তু অনেকগুলো আর্টবোর্ড আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা যদি আর্টবোর্ডগুলোতে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এটাকে টেনে এনে আমরা এখান থেকে ডিলিট অপশনে ছেড়ে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, বা কিবোর্ড থেকে এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট ডিলিট প্রেস করতেছি, এটা কিন্তু ডিলিট হয়ে যেতেছে। তো এভাবে কিন্তু আপনারা একের অধিক আর্টবোর্ড খুব ইজিলি কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন, ওকে? সর্বপ্রথম আমরা টুলবার থেকে মুভ টুলটা সিলেক্ট করে নিব। তারপর আমরা অপশন বার কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবো। তো প্রথম অপশনটা হচ্ছে আমাদের এখানে তো মুভ টুলের আইকন। তো আইকন জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু রিসেট টুলের একটা অপশন আছে। তো রিসেট টুলের আসলে কাজ কি? আমাদের অপশন বারে যদি আমাদের কাজের প্রয়োজনে কোনো একটা অপশন আমরা পরিবর্তন করে থাকি বা অন অফ করে থাকি, সেটা যদি বাই ডিফল্ট ফরম্যাটে আনতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসেট টুলের উপরটা ক্লিক করলে কিন্তু এটা সব বাই ডিফল্ট হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে ফটোশপের প্রত্যেকটা টুলস বাই ডিফল্ট সেটিংয়ে চলে আসে, সেক্ষেত্রে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসেট অল টুলের উপরটা ক্লিক করলে কিন্তু আমাদের ফটোশপের প্রত্যেকটা অপশন কিন্তু বাই ডিফল্ট অপশনে পরিণত হবে, ওকে? তো তারপর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অটো সিলেক্ট। তো অটো সিলেক্ট বর্তমানে কি অন করা। তো এটার কাজ আসলে কি আমরা দেখি। আমি জাস্ট এখানে যদি এটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট হয়েছে এবং আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো, ওকে? আমি যদি মুভ টুলের সাহায্যে এটার উপরে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়েছে এবং এটাকে আমরা মুভ করতে পারবো। প্লাস এটার উপরে ক্লিক করলে এটাকে আমরা মুভ করতে পারতেছি। আমি জাস্ট এখান থেকে যদি অটো সিলেক্ট এই অপশনটাকে বন্ধ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখন সিলেক্ট আছে কি আমাদের রেড কালার লেয়ারটা সিলেক্ট আছে। আমি রেড কালারটাকে মুভ করতে পারতেছি। বাট আমি জাস্ট গ্রিন কালারের উপর যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু গ্রিন কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে না এবং আমরা মুভও করতে পারতেছি না। মুভ হইতেছে কি আমাদের রেড কালারটা। আমি যদি এটা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটাও সিলেক্ট হইতেছে না, জাস্ট মুভ হইতেছে কি আমাদের রেড কালারটাই। তার মানে অটো সিলেক্ট এই অপশনটা ক্লিক করে রাখলে আমাদের যেই শেপের উপরে ক্লিক করি না কেন, ওই শেপের লেয়ারটা সিলেক্ট হবে এবং এটাকে আমরা মুভ করতে পারবো। আমরা জাস্ট এটাতে ক্লিক করবো, এই লেয়ারটা সিলেক্ট হবে এবং এটাকে মুভ করতে পারবো। তো এটি হচ্ছে অটো সিলেক্টের সুবিধা। তো এটা আমরা সবসময় অন করে রাখবো। তারপর অপশন হচ্ছে আমাদের এখানে লেয়ার এবং গ্রুপ, এই ২ টা মুড আছে। তো বর্তমানে ছিল কি আমাদের লেয়ার মুডে। তো এটাকে আমরা লেয়ার মুড থেকে চেঞ্জ করে গ্রুপ মুডে করে দিলাম। তো করার পর আমরা এখান থেকে এটাতে ১ম লেয়ারটা সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে এই নিচের লেয়ারে একটা ক্লিক করলাম। তাহলে কিন্তু ৩ টা লেয়ার আমাদের সিলেক্ট হয়ে গেল। আমরা জাস্ট এখান থেকে গ্রুপ করে নিতেছি। তো গ্রুপ করার পর আমরা এখান থেকে কিন্তু গ্রুপ করছি আমরা এবং এখানে কিন্তু কি আমাদের গ্রুপ মুডে আছে। সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা শেপকে আমরা কি আ মুভ করতে পারবো না। আমরা সবগুলো শেপকে একসাথে আমাদের কি মুভ করতে হবে, ওকে? তো আমি যদি এখান থেকে গ্রুপ মোডে চেঞ্জ করে লেয়ার মোডে চলে আসি এবং এখানে কিন্তু গ্রুপ আছে। তো এখানে গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমরা যেকোনো একটা শেপকে আমরা মুভ করতে পারবো এবং ইন্ডিভিজুয়ালি ওই শেপের লেয়ারটাই সিলেক্ট হবে। আমি জাস্ট এখানে এটাতে ক্লিক করলাম, দেখুন আমাদের গ্রুপটা কিন্তু এক্সপান্ড হয়ে ওই লেয়ারটা সিলেক্ট হলো এবং এটাকে আমরা মুভ করতে পারতেছি। এটাতে ক্লিক করলাম, মুভ করতে পারতেছি। যদি আপনারা সবগুলো শেপ একসাথে মুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে গ্রুপ মোডটা ব্যবহার করবেন। জাস্ট গ্রুপ মোড সিলেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে কি সবগুলো শেপ একসাথে কি মুভ করতে পারবেন। তো সব বেশিরভাগ ব্যবহৃত হয় লেয়ার মোড, তো আপনারা লেয়ার মোডই রাখবেন, ওকে? তো আমি গ্রুপটাকে আনগ্রুপ করছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা আনগ্রুপ লেয়ার করে দিলাম। তাহলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে গেল, ওকে? তো তারপর হচ্ছে এখান থেকে পরের অপশনটা হচ্ছে কি শো ট্রান্সফর্ম কন্ট্রোলার। তো এই অপশনটা কি বর্তমানে অন করা আছে। আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন একটা বাউন্ডারি কিন্তু চলে আসছে।
তো এই বাউন্ডারিটার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ছোটো বড়ো করতে পারতেছি, রোটেটও করতে পারতেছি। ওকে, তো আপনারা যদি এখান থেকে এই অপশনটাকে যদি অফ করে দেন, সেক্ষেত্রে আমি যদি এটাতে সিলেক্ট করি, দেখুন এটা সিলেক্ট হয়েছে, বাট কিন্তু বাউন্ডারি আসে নাই। আমি চাইলে কিন্তু এটাকে বড় ছোট করতে পারবো না, বাট করতে পারবো অন্য একটা ওয়েতে। যেমন কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা কি বড় ছোট বা রোটেট করতে পারবো। হ্যাঁ, যদি আমাদের এই অপশনটাতে টিক দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আর এই সমস্যাটা হবে না। আমি জাস্ট এখানে টিক দিয়ে রাখতেছি, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এই বাউন্ডারিটা বক্সটা চলে আসবে। ওকে, তারপর আমাদের কিছু অ্যালাইনমেন্টের চিহ্ন দেখতে পারতেছি, যেগুলো কি অফ করা। আমি যদি একটা শেপের লেয়ার সিলেক্ট করি, তারপরেও কিন্তু এখানে কিন্তু অফ করা। কারণ হচ্ছে কি, আমাদের একটা সেটিংস করতে হবে। তার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সিলেক্ট আছে, আমি এটাকে ক্যানভাসে করে দিলাম। করার পর আমরা একটা লেয়ার সিলেক্ট করি, তাহলে দেখুন এই অপশনগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমাদের এই অ্যালাইনমেন্টটা কি, এই আমাদের যে ক্যানভাস সাইজ আছে, ওই সাইজের উপরে ডিপেন্ড করে অ্যালাইনমেন্টটা হবে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা একবারে বামে চলে আসবে, এখানে ক্লিক করলে মিডলে, এবং এখানে ক্লিক করলে কি একবারে সাইডে চলে আসলো। ওকে, এবং এখানে ক্লিক করলে উপরে, এখানে ক্লিক করলে মিডলে, এবং এখানে ক্লিক করলে কি একবারে নিচে। আমি যদি ক্যানভাসের ঠিক মিডলে এই শেপটাকে আনতে চাই, সেক্ষেত্রে এখানটা ক্লিক করব এবং এখানটা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই শেপটা মিডলে চলে আসবে। ওকে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের পজিশনে চলে যেতেছি। তো চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে আমরা একটা লেয়ার সিলেক্ট করলে কিন্তু আমাদের এই ৩ টা অপশন আসে। এই ২ টা কিন্তু আসে না। ওকে, তো এই ২ টা আনার জন্য আমাদের কি করতে হবে? আমরা সেই শেপটাকে একটু ক্লোজ করে দিতেছি। দেখুন আমাদের ২ টা শেপের গ্যাপ কিন্তু এক না। আমি যদি গ্যাপ এক করতে চাই এবং আমাদের এই অপশনগুলো আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি ১ এর মানে ২ এর অধিক আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে। আমি ২ টা লেয়ার সিলেক্ট করলাম, দেখুন এখন কিন্তু আসে নাই। আমি ৩ টা সিলেক্ট করলাম, তারপরে কিন্তু আসছে। ওকে, তো এই ৩ টা লেয়ার সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানটা ক্লিক করব এবং এখানটা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের কি ১ম শেপ এবং লাস্ট শেপ কিন্তু স্থির থাকবে। মাঝখানের শেপটা কি আমাদের একটু এই ২ টা গ্যাপকে অ্যাডজাস্ট করে দিবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের ১ম শেপটা এবং লাস্ট শেপটা কি কোনো পরিবর্তন হবে না। মাঝখানের শেপটা পরিবর্তন হয়ে আমাদের গ্যাপগুলোকে কি সবগুলো সেম করে দিবে। ওকে, তারপর হচ্ছে ধরুন এইটা হচ্ছে একটু উপরে ছিল। ধরুন এটা একটু উপরে ছিল এবং গ্যাপও কম ছিল, এবং আমরা ৩ টা লেয়ার সিলেক্ট করলাম। করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। তাহলে কি গ্যাপগুলো সমান হলো। বাট আমাদের সবগুলো শেপ কিন্তু মিলে নাই। তার জন্য আমরা জাস্ট এখানটা ক্লিক করব। তাহলে দেখুন সবগুলো শেপ মিললো, প্লাস হচ্ছে গ্যাপগুলো কি মিলে গেল। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্টগুলোর কাজ। তো আমি অ্যালাইনমেন্টের এখানে কিন্তু আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছিল সিলেক্ট। আমি জাস্ট সিলেক্টটা সিলেক্ট করে দিলাম। করার পর আমরা এখন মতো একটা লেয়ার সিলেক্ট করলে এটা আসবে না। ওকে, তো এটা মূলত সিলেক্ট, তার মানে কি একটা সিলেকশন তৈরি করতে হবে আমাদের। আমি এখান থেকে যদি রেক্টেঙ্গুলার মার্কেট টুলের সাহায্যে একটা সিলেকশন তৈরি করলাম এই রেড কালার শেপের উপরে। ওকে, তো এখন আমরা এই সিলেকশন অনুযায়ী আমাদের এই অ্যালাইনমেন্টটা হবে। আমি যদি রেড কালার লেয়ারটাকে সিলেক্ট করি, তাহলে দেখুন আমরা মুভ টুলে চলে গেলে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টগুলো এখন কি অন হয়ে গেছে। ওকে, আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই সিলেকশনের ঠিক এই পাশে চলে আসবে। এখানে দিলে সিলেকশনের মাঝখানে, এখানে ক্লিক করলে সিলেকশনের শেষে, এবং এখানে ক্লিক করলে সিলেকশনের উপরে, নিচে, মিডলে। তার মানে এই সিলেকশনের ঠিক মিডলে আনতে হলে আমাদের এখানটা ক্লিক করতে হবে এবং এখানটা ক্লিক করতে হবে। তাহলে এই সিলেকশনের ঠিক মাঝ বরাবর চলে আসবে। এবং আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসিলেক্ট করলাম। তো আমি দেখতেছি যে এখানে কিন্তু আমরা একটা সিলেকশন তৈরি করার পরে ৩ টা আসছে এবং আমাদের পরের অপশনটা কিন্তু আসে নাই। তো আমি যদি ৩ টা লেয়ার সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এই অপশনগুলো চলে আসবে। তো আগে যেরকম এই অপশন ২ টার কাজ যেরকম ছিল, এখনও সেম। দেখুন গ্যাপ কিন্তু এখনও একটু কম বেশ আছে। আমি জাস্ট এখানটা ক্লিক করি এবং এখানটা ক্লিক করি, আমাদের গ্যাপগুলো কি অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের মুভ টুলের কাজ।